মাথায় চাপিয়েছে। এইবার যেই না চন্দ্র শশী দেবী নিতাই গৌরকে সামনে রেখে মাথায় হাত দিয়ে বললেন, বল তোরা কি বলতে চাস। তখন নিতাই গৌর একসাথে বলে উঠল, মা গো, তুমি আমাদের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আজকে যেমন তুমি ভিক্ষা করে নিজ হাতে রান্না করে তুমি আমাদেরকে ডেকে কোলে বসিয়ে সেবা দিলে, কথা দাও কালকেও তুমি এইভাবে ভিক্ষা করে তুমি আমাদেরকে দুই ভাই মনে করে কোলে বসিয়ে সেবা দেবে। এবার মা তো কথা দিয়েই দিল, মা কথা দিয়ে দিলেন, ঠিক আছে বাবা, কালকেও সেবা দেব। কিন্তু মা একদিন, দুদিন, 10 দিন ঠিক আছে, কিন্তু একই গ্রামে একই কথা বলে বলে যদি 1 বছর ধরে কেউ ভিক্ষা করে, গ্রামবাসী তো সেটাকে ভালো দৃষ্টিতে দেখবে না। এই দেখুন মানুষ কিরকম, দেখুন যখন দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, এই গ্রামের মধ্যেই থাকা কিছু কিছু মায়েরা এবার গুজ 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 শুরু করে দিলেন। হ্যাঁ, যেটা গুজুর গুজুর ফুসুর ফুসুর এগুলো হয়, বিকেল বেলা হয় না, সারাদিনের কাজকর্ম সেরে ঠিক দেখবেন ঘড়িতে যখন ওই 4টে 4:30 বাজবে, একটা তাল কাঠ পড়ে থাকে, কি একটা হয়তো ভাঙা পোস্টার পড়ে থাকবে, কি কারোর ঘরের কাঁদালে হয়তো একটু ঢিবি থাকবে, ওইখানে একটা ইম্পর্টেন্ট মিটিং তৈরি হবে। যে মিটিং এ গৌর গৌর নয়, গুজুর গুজুর ফুসুর ফুসুর, হ্যাঁ, সেখানে ভক্তির ভয় নেই, শুধু কার হ্যান হয়েছে, কার ত্যান হয়েছে, কার অমুক হয়েছে, কার তমুক হয়েছে, কার অমুক হতে চলেছে, এই চিন্তা ভাবনা। কার স্বামী স্ত্রীর মধ্যে কি হয়নি তারাই হয়তো জানেনি, ওই মিটিং সেন্টারে যারা আছে তারা সব জানবে। এ হচ্ছে আজকালকার দিনের মডার্ন যুগের একটা মডার্ন মিটিং। এখানে যে কি তৈরি হয় আর কি ভাঙচুর হয় সে আমাদের এই তাপসী জানে। সেইবার এইভাবে মিটিং তৈরি হচ্ছে। সেই মিটিং এ একটা কথা হচ্ছে, এই যে ও ফড়িং এর মান, শোনো না, বলি শোনো না, চন্দ্র শশী দেবী আজকে নিয়ে প্রায় কতদিন ভিক্ষা করছে? তুমি কীর্তন শুনছো না করছো? 1 বছর ধরে ভিক্ষা করছে, বলে 1 মাস। শোনো, 1 বছর ধরে আজকে ওই চন্দ্র শশী দেবী ভিক্ষা করছে, কিন্তু একটা কথা কি তুমি শুনেছো? শোনোনি? হ্যাঁ শোনো, তাহলে আর একবার টিওটো তোমাকে বলি। হ্যাঁ, শুধু চাষবাস নিয়ে পড়ে থাকলে চলবে না, শুধু আখ চাষ করবে, কলা চাষ করবে, ঢেঁড়স চাষ করবে, এই নিয়ে দিন কাটালে হবে না। শোনো একটা কথা বলি, শোনো, চন্দ্র শশী দেবী যে 1 বছর ধরে ভিক্ষা করছে, আমাকে মদনের বউ বলল। হ্যাঁ, ও বলল যে জমিদার গিন্নিমার নাকি স্বভাবটা ভালো নয়। হ্যাঁ, শ্যামলের মা বলছিল। আসলে কি হয়েছে জানো, সকলে বলছে যে চন্দ্র শশী দেবী হাজার হোক অল্প বয়সী মেয়ে, তো স্বামী হারিয়েছে, তো আর ওদিকে বলরাম বাবাজির বয়সটাও তো বেশি না, তা সকলেই বলছিল যে ওই বলরাম বাবাজির সঙ্গে নাকি চন্দ্র শশী দেবীর নাকি একটা সম্পর্ক তৈরি হয়েছে। কেমন? তা সেই জন্য একটা কথা বলি, আমাদের গ্রামের মানুষজন চন্দ্র শশী দেবীকে মা বলেন, তাই আমরা এটাকে না হয় ভালোবাসার খাতিরে মেনে নিলাম, কিন্তু পাশের গ্রামের মানুষ তো এটা ভালো দৃষ্টিতে দেখবে না, তাহলে এর একটা প্রতিবাদ চাই। এই জন্য মায়েদেরকে বললাম যে শিশু বয়সে তুলসী মালা আর অল্প বয়সী বিধবা মেয়ের মুখে হরিনাম চলা এই বড় যন্ত্রণা। এটা এই মানে যা প্রজন্ম এসেছে, যুগ এসেছে, এখানে অল্প বয়সে বিধবা হয়েছেন অথচ তুলসী পাতার মতো পবিত্র থাকবেন, তাতে আপনাকে পবিত্র থাকতে দেবে না। এটা মানুষের একটা চেতনা। আজকে চন্দ্র শশী দেবী দীক্ষা নিয়েছিলেন কার কাছে? ওই বলরাম বাবাজির কাছে। তাহলে যার কাছ থেকে দীক্ষা নেওয়া হয়
তিনি হলেন পিতৃতুল্য, ঈশ্বর তুল্য, আর তাকে জড়িয়ে ধরে এই কথা কে সহ্য করবে? এই কথাটা একদিন সারা গ্রামবাসী জেনে গেল। মা জননী শুধু নিতাই গৌরের কথা রক্ষার জন্য প্রতিদিন ভিক্ষা করে, একদিন দেখা গেল গ্রামের কোনো মানুষ আর ভিক্ষা দিচ্ছেন না। কেন দেবে? কেন দেবে? মাকে তো সন্দেহ করছে অন্য ব্যাপারে, তাই কেউ তাকে আর সম্মান দিল না। কিন্তু জমিদার গিন্নিমা ভিক্ষা পায়নি বলে একদিন নিতাই গৌরের কাছে দরজা বন্ধ করে দিয়ে কেঁদে কেঁদে শুধু একটা কথা বলেছিল, ওরে নিতাই, ওরে গৌর, তোরা যেহেতু আমাকে মা মা করে পাগল করিয়ে দিচ্ছিস, তোরা যেহেতু আমাকে ছাড়বি না, তাই আমি গ্রামবাসীদের কাছে তোদের নাম ধরে দাঁড়াবো। ওরা ভিক্ষে দিলে তোরা খাবি, ওরা না দিলে তোরা না খাবি, আমাকে কিছু বলবি না। কিন্তু মা তখনও পর্যন্ত জানে না যে গ্রামবাসী কেন ভিক্ষা দেয়নি। কিন্তু একদিন কোন এক সৎ ব্যক্তি মাকে এই দুঃখের কথাটা জানিয়ে দিলেন। যেই মাকে খবরটা জানিয়ে দিয়েছে, ভিক্ষার ঝুলি বাম হাতে ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরের কাছে গিয়ে বলছে, ওরে নিতাই, ওরে গৌর, আমি কি শুনলাম, কি শুনলাম রে? যেদিন আমি তোদেরকে চিনতাম না, জানতাম না, কই সেদিন তুই কথা শুনতে হয় না। যার কাছ থেকে দীক্ষা নিলাম সে আমার পিতা, তাকে যদি জড়িয়ে ধরে এই নোংরা কথা শুনি আমি কি করে সহ্য করব নিতাই? মা ঘন্টার পর ঘন্টা আছাড় খেয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে বেদনার কথা নিতাই গৌরকে জানালেন। কিন্তু মায়েরা, দেখা গেল মা জননী কথা শেষ করে যখন এইবার মুখটা তুলে নিতাই গৌরের দিকে তাকাতে গেলেন, দেখলেন বাহু দুটি নিতাই গৌরের তোলা রয়েছে, কাঠের মূর্তি। কিন্তু মা সচক্ষে দেখতে পেলেন কাঠের নিতাই গৌরের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। নিতাই গৌর বলে উঠল, মা, এই গ্রামবাসী তোমাকে চিনতে পারলো না মা। এরা ভেবেছে মানুষে মানুষে প্রেম ভালোবাসা হয়, কিন্তু মানুষের সঙ্গে ভগবানের যে ভালোবাসা হয় মা, এরা জানলো না মা। ও মা, মা, যেহেতু এই গ্রামবাসী তোমাকে সম্মান দিতে পারলো না মা, তাই আজকে আমরা দুই ভাই তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম মা, যে গ্রামবাসী তোমাকে কলঙ্কিনী বলেছে মা, আমরা এই গ্রামবাসীদের দুই ভাই নিতাই গৌর কিছু একটা বাজে কথা বলতে গেছিলেন, কিন্তু হাজার হোক কুপুত্র যদি বা হয়, মাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা তো কোনোদিন খারাপ হবে না। যখনই নিতাই রেগে গিয়ে হয়তো একটা খুব কড়া ভাষায় কিছু বলে ফেলবে, এটা ভেবে মা দুম করে শাড়ির আঁচলটাকে নিয়ে নিতাই গৌরের মুখটা চেপে দিলেন। ওরে হেই নিতাই, হেই গৌর, তোরা কি বলছিস? ওরে, তোরা যে ভগবান, তোরা যে ঈশ্বর, তোরা যে নিতাই, তোরা যে গৌর, তোরা যদি অতি সামান্য কথায় মানুষের ক্ষতি চাস, মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে বল? এই নিতাই, তুই তো সেই নিতাই, শুনেছি তুই নাকি একদিন মাধাইকে হরিনাম দিতে গিয়েছিলি। মাধাই মদ খেতে খেতে কলসের কানা ছুঁড়ে তোর কপাল ফাটিয়ে দিয়েছিল। সেদিন এক হাতে তুই রক্তের বন্যা সামলেছিলি, আর এক হাতে তুই মাথায় আশীর্বাদ করে বলেছিলি, মেরেছ কলসের কানা, তা বলি কি তোমাকে আমি প্রেম দেব? তোরা তো সেই নিতাই, তোরা তো সেই গৌর। বলিস না বাবা, বলিস না। ঠিক আছে, তোদের মুখের দিকে তাকিয়ে আমি পিছনে যত কথা শুনবো আমি কিচ্ছু মনে করব না, কিন্তু হাত জোড় করে বলি বাবা, তোরা মানুষের ক্ষতি চাস না। মা হয়ে এটাই তো কর্তব্য। তখন নিতাই গৌর বললেন, মা,
তোমার মুখের দিকে তাকিয়ে তোমার কথা রক্ষার জন্য আমরা গ্রামবাসীদের কোনো ক্ষতি করব না। কিন্তু একটা কথা আমাদের দুই ভাইয়ের রাখতে হবে মা, যে গ্রামের মানুষ তোমাকে সম্মান দিল না, যে গ্রামের মানুষ তোমাকে চিনতে পারলো না, যে গ্রামের মানুষ তোমাকে কলঙ্কিনী বলেছে মা, সেই গ্রামবাসীদের মাঝখানে আমরা আর দাঁড়িয়ে থাকবো না। তাই মা, আজকের রাত্রির হবার সঙ্গে সঙ্গে সকল গ্রামবাসীদেরকে আড়াল করে তোমার কোলের উপরে চড়িয়ে শাড়ির আঁচল চাপা দিয়ে সবাইকে লুকিয়ে চলো না মা, আমরা দুই ভাই আর তুমি চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই বলে মা সেই নিতাই গৌরকে শাড়ির আঁচল চাপা দিয়ে লুকিয়ে ওই করদা গ্রাম থেকে জমিদার গিন্নিমা চলে গিয়েছিলেন বৃন্দাবনে। এবং বৃন্দাবনে গিয়ে জমিদার গিন্নিমা তো থাকার কোনো জায়গা পাচ্ছে না। এখনকার দিনে যেমন কোনো মেয়ে মানে কোনো নারী যদি মনে করে যে আমি একাই ঘর থেকে বেরিয়ে বৃন্দাবন চলে যাব, কোনো অসুবিধা হবে না। বৃন্দাবনে গিয়ে থাকা, খাওয়া, ওঠা, বসা কোনোরই অসুবিধে নেই। কিন্তু যে সময়কার ঘটনা, সেই সময় পুরুষ মানুষদের কোনো ব্যাপার নয়, কিন্তু নারীদের কিন্তু রাত্রি বাস করা খুব কঠিন ছিল। তখন নারীরা দিনের বেলা যেখানে খুশি থাকবে, মন্দিরে, আশ্রমে, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে তখনকার দিনের বৈষ্ণব জগতের বিধান ছিল, যেহেতু তুমি নারী তাই সন্ধ্যা হওয়ার সাথে সাথে তুমি বেরিয়ে যাবে, আশ্রমে থাকার জায়গা হবে না। তাই থাকছে কোথায়? মা জননীকে তো বাইরে বার করে দিলেন সন্ধ্যার পরে। কোথায় থাকবে না, একটা জায়গায় কুঁড়ে ঘর তৈরি করে ভেতরে দুইজন বিধবা মানুষ, একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। মেনকা হচ্ছে পিসিমা, ভদ্রা হচ্ছে তার ভাইঝি। এই পিসিমা আর ভাইঝি দুইজনে স্বামীহারা হয়ে বিধবা হয়ে তারা ভিক্ষা করে করে দুইজনের পেট চালায়। কিন্তু একদিনকে চন্দ্রশশী দেবী সেই কুটিরে প্রবেশ করে বললেন, মা, তোমাদের এই কুড়ে ঘরের মধ্যে আমার এই ছোট্ট ছোট্ট দুটো নিতাই গৌরকে থাকার জায়গা করে দেবে মা? না না, আমাকে দিতে হবে না, আমি কষ্ট করে এদেরকে ভালো জায়গায় রেখে আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ঠিক দিন কাটিয়ে দেব। আমার সন্তান দুটো যদি কষ্ট না পায় তাতে আমি বড় সুখে থাকবো, আমাকে থাকার জায়গা দিতে হবে না, শুধু আমার ছেলেগুলোকে একটু ছায়ার মধ্যে রাখতে দেবে মা। তখন ওই ভদ্রার মেনকা বললেন, ও মা, নিতাই গৌরকে যদি থাকার জায়গা দিতে পারি, তোমাকে কি দেওয়ার আর একটুখানি জায়গা আমি দিতে পারবো না? তুমিও থাকবে, আমরাও দুইজন থাকবো, আর নিতাই গৌর থাকবে, আমরা ভিক্ষা করব, নিতাই গৌরের চরণে প্রসাদ দেব, তিনজনই প্রসাদ পেয়ে যাব। এই বলে জমিদার গিন্নিমা আর ওই দুইজন বিধবা মা এক জায়গাতেই রয়ে গেলেন। এবার আপনাদের বলি, যিনি ওনাদের মধ্যে ভাইজি ছিলেন তিনি তার পিসিমাকে পিসিমা বলতেন, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা বলতেন। একদিনকে দেখা গেল ওই চন্দ্রশশী দেবীর নাম আর কেউ ধরে ডাকতো না, সবাই পিসিমা 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 বলে ডাকতে ডাকতে একদিন ওনার নামটাই হয়ে গেল পিসিমা। বাবাও যদি পিসিমা বলে তো ছেলেও পিসিমা বলে, দাদুও যদি পিসিমা বলে নাতিও পিসিমা বলে, তেমন ভাবে আর ওই যে নিতাই গৌর, ওই নিতাই গৌরেরও নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। দেখতে দেখতে বেশ কটা দিন কেটে যায়, কিন্তু মা পিসিমার তো বয়স হয়ে গিয়েছে, আর যেন ভালো করে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, স্নান করতে পারে না, ধোয়াতে পারে না, মোছাতে পারে না, কোনো রকমে কষ্ট করে শুধু নিতাই গৌরকে স্নান ধোয়া মোছা করিয়ে দেয়। কিন্তু হেনকালে গোপেশ্বর নামে একজন বাবাজি, তিনি এসে মায়ের কাছ থেকে সেবার দায়িত্ব কেড়ে নিলেন, যে মা, আজ থেকে তোমার তো বয়স হয়ে গেছে মা, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি আজ থেকে নিতাই গৌরের সেবা করব। কিন্তু গোপেশ্বরকে মা বললেন, গোপেশ্বর, তুই নিতাই গৌরকে সেবা কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরা কাঠের মূর্তি মনে করে সেবা করবি না, এরা আমার সন্তান, তাই এদেরকে যেদিনকে ঠান্ডা পড়বে হালকা গরম জল করে স্নান করাবে, আর যদি মনে হয় জলটা বেশি গরম হয়ে গেছে আবার সেটা বাতাস দিয়ে ঠান্ডা করে তারপরে স্নান করাবে।
তাই জন্য আমি তোর উপরে দায়িত্ব দিয়ে দিলাম। এইভাবে গোপেশ্বর দিনে দিনে সেবা করে, দিনে দিনে সেবা করে। ওমা একদিনকে দেখতে দেখতে গোপেশ্বর বাবাজি একটুখানি ভুল করেছিল বলে মা জননী তার প্রমাণও দিয়ে দিলেন। ঠান্ডা জল ঢেলে দিয়ে স্নান করেছিল বলে চন্দ্রশশী দেবী ঘুমিয়ে ঘুমিয়ে নিতাই গৌরের হাঁচি কাশির শব্দ শুনতে পেয়েছিলেন। ছুটে এসে গোপেশ্বরের কাছে বলল, গোপেশ্বর আমার ছেলে কাশছে কেন? আমি বুঝতে পেরেছি তুই ঠান্ডা জল দিয়েছিস। প্রমাণ করার জন্য মা জননী কেঁদে কেঁদে শাড়ির আঁচল নিয়ে নিতাই গৌরের নাকের সামনে ধরে শুধু বলেছিল, ওরে নিতাই, ওরে গৌর, একবার কাশ তো দেখি। নাকের সামনে ধরে যখন কাশির কথা বললেন, হাঁচির কথা বললেন, সঙ্গে সঙ্গে দেখা গেল নিতাই গৌরের নাক থেকে শ্লেষা গড়িয়ে গোপেশ্বর বাবাজিকে প্রমাণ দিয়ে দিলেন। দেখতে দেখতে মা জননী আরো কটা বছর বেঁচে ছিলেন। একদিন হঠাৎ চন্দ্রশশী দেবী পরলোক গমন করলেন এবং মা সেই নিতাই গৌর সম্পূর্ণ দায়িত্ব পড়ে গেল গোপেশ্বর বাবাজির উপর। এবার গোপেশ্বর বাবাজি নিতাই গৌরকে যে জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো বৃন্দাবনের লুই বাজার বলে একটি জায়গা, যেখানে বনখণ্ডী মহল্লায় বনখণ্ডী মহাদেবের মন্দিরের ঠিক সামনের দিকে আপনারা গিয়ে যদি একটু খোঁজ করেন, সেইখানে গিয়ে দেখবেন এই পিসিমার নিতাই গৌর এখনো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এবার সেই নিতাই গৌর একদিন গোপেশ্বর বাবাজিকে লুকিয়ে বিকেল বেলায় সাঁওতাল পরগনায় চলে গিয়েছিলেন। আর তাকে যদি ভগবান বলে মনে করেন, তাহলে তিনি চার যুগের ভগবানের শ্রেষ্ঠ ভগবান। কেন জানেন? নারায়ণ ভগবান হয়েছিলেন, কিন্তু উদার এটা বলা যায়নি। ওমা নারায়ণ ভগবান, তাকে মনে মানুষ ভালোবাসে, কিন্তু পরিপূর্ণ ভালোবাসা এটা বলা যাবে না। কেন না? সাথে একটু ভয় মেশানো ভালোবাসা ছিল। নারায়ণের চরণে তুলসী দিতে গেলে মানুষ একেবারে সবকিছু দিয়ে ভালোবাসতে পারে না, কিছুটা ভয় মাখানো থাকে। তার কারণ নারায়ণের হাতে পদ্মফুল আর শঙ্খ ছাড়াও আরো দুটো জিনিস আছে, এক হচ্ছে চক্র আর এক হচ্ছে গদা। কারণ মানুষ ফুল ভালোবাসে, শঙ্খ ভালোবাসে, বাঁশি ভালোবাসে, কিন্তু চক্র গদা তো ভালোবাসে না। তাই নারায়ণকে ভালোবেসেছে কিছুটা ভয় মেশানো। তারপরের যুগে হলো ত্রেতা যুগ, সেটা হলো ত্রেতা যুগের রামচন্দ্র। রামকেও আমরা হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদি, কিন্তু সেখানেও ভয়। কেন না? রামের হাতে কি ছিল? তীর ধনুক। রামকে পুজো করতে গিয়ে যখন তীর আর ধনুককে দেখে ভক্ত একটু ভয় পেল, ভগবান বুঝতে পেরে বলছে, ওরে ভয় পাস না, আমি তীর ধরেছি রাবণকে বধ করব বলে, আমি তীর ধরেছি কুম্ভকর্ণকে বধ করব বলে। তা কাজেই আমি তো তোদেরকে মারবো না রে, তোরা ভয় পাস না। এক কথাই বলা যেতে পারে, দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য আমি তীর ধরেছি। কিন্তু বাবা দাঁড়া, সত্যি করে বলুন তো, রাম দুষ্টু লোককে দমন করবেন আর যারা ভক্ত তাদেরকে উপরে তুলবেন, এটা তো রামের বাণী। কিন্তু যখন বালিবধ হলো, মায়েরা বলুন, রামায়ণ তো আমার থেকে অনেক বেশি ভালোবাসেন। বালিবধ যখন রামের হাত দিয়ে হলো, সেই বালিবধের কোনো যুক্তিপূর্ণ কারণ ছিল কি? তাহলে বিনা কারণে যখন রাম বালিকে বধ করে ফেলতেও পারে, তাই মানুষ মনে মনে চিন্তা করলো, যে রাম ভগবান হয়েও বালিকে বধ করেছে, ওই বালির জায়গায় যদি আমি বসে থাকতাম তাহলে আমিও তো বধ হয়ে যেতাম। তাই রামকেও মানুষ ভালোবেসেছে ভয়ে পড়ে। এরপরে দেখুন দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ তিনি ভগবান। কৃষ্ণের হাতে কি ছিল? বাঁশি। কিন্তু সেটা কোথায় ছিল? বৃন্দাবনে। কিন্তু ওই কৃষ্ণ যখন দ্বারকায় যায়, ওই কৃষ্ণ যখন মথুরায় যায়, ওই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যায়, সেখানে যখন কৃষ্ণ দাঁড়িয়েছিল, হাতে কোনো অবস্থাতে কিন্তু বাঁশি নেয়নি। কেন জানেন? কারণ কৃষ্ণ জানে
যুদ্ধ করতে গেলে বাঁশি রাখলে চলবে না, সেখানে অস্ত্রের প্রয়োজন। তাই বাঁশিকে আড়াল করে ট্যাঁকের মধ্যে আড়াল করে গুঁজে রেখে দিলেন, হাতে একটা চক্র ধরে ফেললেন। এইবার মায়েরা বলুন, চক্রধারী কৃষ্ণকে কতজন বাঙালি মন্দিরে রেখে পুজো করেন? বলুন, কেউ করেন। কিন্তু বাঁশিওয়ালা ভগবানকে সবাই পুজো করেন। তাহলে যেদিন চক্র ধরেছে সেদিন মানুষ ভালোবাসতে পারেনি, কিন্তু চক্র ছেড়ে দিয়ে যেদিনকে বাঁশি ধরেছে সেদিনকে মানুষ ভালোবেসেছে। যখন বাঁশির সুর জগতের মানুষের কাছে গেল, সেদিন মানুষের ভেতর থেকে তৈরি হলো আলাদা করে ভগবানকে ভালোবাসা। কেমন করে? যারা শ্রীরাম সুদামের দল, তারা বাঁশির সুর শুনে তারা বন্ধুর জ্ঞানে ভালোবেসেছেন। আর যারা মা যশোদা দেবীর দল, তারা বাঁশির সুর শুনে কৃষ্ণকে পেটের ছেলের মতন করে ভালোবেসেছেন। আর যারা রাধারানীর দল, তারা কৃষ্ণের বাঁশি শুনে প্রিয়তম হিসেবে ভালোবেসেছেন। এইভাবে ভগবানকে ভালোবাসা যায়। ভগবানকে ভালোবাসার অনেকগুলো রস: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কিন্তু আপনি কোন রসের রসিক সেটা যদি একবার ধরতে পারেন, তাহলে কিন্তু কৃষ্ণকে আপনি আঁচলে বেঁধে রাখতে পারবেন। কৃষ্ণকে বেঁধে রাখা এমন কোনো ছেলে মানুষের কথা নয়। হ্যাঁ, ললিতা বিশাখা কৃষ্ণকে একেবারে চুলের বিনুনির মধ্যে, খোঁপার মধ্যে বেঁধে রাখতেন, এত তাদের ক্ষমতা ছিল। রাধারানীর এমন ক্ষমতা ছিল, মনে করলে কৃষ্ণকে ওই আঁচলে গেরো দিয়ে রাখতে পারতেন, তাদের এত ক্ষমতা ছিল। এইবার শুনুন মা, যারা ভগবানকে ভালোবাসলেন তারা শুধু বাঁশির সুর শুনে ভালোবাসলেন, এবং কেমন করে ভগবান বাঁশি বাজায় সেটাও আজকে দেখিয়ে দিলেন। ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছে জগতের মাটিতে, আর সেই বাঁশির সুর, ও বাঁশি রে ও বাঁশি রে, ওরে কালার বাঁশি রে, আর বেজনা, আর বেজনা, আর বেজনা, বেজনা, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে, বাঁশি রে, বাঁশি রে, ও বাঁশি রে, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি বাঁশি, ওরে কালার বাঁশি। বলি কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে, কোন বাঝারে। বাবা, আপনাদের এই এটা চিলাডিঙ্গি তো নাকি? ও বড় ডিগরুই ঘাট, বেশ পাশেই চিলাডিঙ্গি গ্রাম। আচ্ছা বেশ, চিলাডিঙ্গিতে আমি অনেকবার গান করেছি, আর এখানে বেশিরভাগ ভক্ত, বিশেষ করে বাবারা আমার খুব পরিচিত। আমি আশেপাশে অনেক গান করেছি, বোধহয় মায়েদের সঙ্গে আমার পরিচয়টা হয়নি।
আজকে আপনাদের চরণ ধুলোটা আমি পেয়েছি, তাই অনুরোধ করব যে আপনারা মন দিয়ে শুধু নাম অমৃততে ডুব দেবেন। আর ওই একটা জিনিস যেন আপনাদের মধ্যে না এসে যায়, সেটা আমার খুব ভয় লাগে। সেটা হলো গানের শেষে বলবে বাবা আমরা একটু নাচবো একটু ধেই ধেই করে, আর কটা ভজন করো, এটা বলবেন না। কারণ ওইটা আর আমার এই বয়সে চলবে না। কারণ একটা বয়স ছিল, সেদিন আমি অনেক গান গেয়েছিলাম, নাচিয়েছিলাম, নেচেও ছিলাম, সেদিন আমার মাথায় চুলও ছিল, কিন্তু সেই সব এখন উধাও। আর আমি এই বয়সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রঙ্গ তামাশার নাচের গান আর গাই না। তাই অনুরোধ করবেন না, শুধু ওই ভক্তি ভরে প্রেমের গান বাজনা শুনুন, এর মধ্যে দিয়েই ভগবানের সেবা হবে। যদি মনে হয় যে সারা জীবন সংসারে কর্মই করে গেলেন, আলাদা করে মন্দিরেও যেতে পারলেন নে, জপের মালা নিতেও পারলেন নে, দেশে বিদেশে তীর্থে বেড়াতেও যেতে পারলেন নে, হ্যাঁ পাশের গ্রামে হরিনাম হলে ওইটা শুনতে যেতে পারেন, ওটাই অনেক, কিচ্ছু দরকার নেই। আপনি বছরে এক পালা কীর্তন শুনবেন, আর সেইখানে গিয়ে আপনার দেহ থেকে, হৃদয় থেকে একটুখানি নয়ন সিক্ত করে সেইখানকার মাটিতে দুফোঁটা জল ফেলে আসবেন, আর কিছু দরকার নেই। তাই জন্য মাগো, এই যে বড় ডিগরুই ঘাট গ্রামে যেখানে বাঁশের ঝাড় আছে, বাঁশ বাগান আছে, সেই বাঁশ থেকে সাইজ মতো কেটে কখন যে কার নাম ধরে তার টেকে গুঁজে রাখা বাঁশিটাকে নিয়ে একবার ফু দেবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। শুধু তার বাঁশির দোষ। সে মনে করলেই বাঁশিটা ধরে, মনে করলেই বাঁশিটা বাজায়, আর সেই সুর যার হৃদয়ে গিয়ে দংশন হয়, সে মায়ার জাল থেকে সরে তৎক্ষণাৎ গোবিন্দ চরণে চলে যায়। সেদিন কি হবে? সেদিন তোমার সারা জীবনের সঞ্চিত ধনের বাড়ি নীরব, সেদিন তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে নীরব, সেদিন তোমার ছোট্ট নাতি নাতনি বুকের ওপরে মাথা রেখে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসাবে। কিন্তু দুর্ভাগ্য এটাই, সেদিন ওই নাতি নাতনি ছেলে মেয়ের চোখের জলে তোমার চোখ থেকে এক বিন্দু জল আসবে না। মায়ার জগৎ শেষ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আমরা আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে সবাই বৃক্ষ সমহীন। যতদিন তুমি বৃক্ষের মতো থাকবে, ততদিন বিষয় সম্পত্তির মালিক হলেও সুখে শান্তির মালিক হতে পারলে না। আর শান্তির মালিক যেদিন হবেন, সেদিন বুঝতে পারবেন অর্থ, ঐশ্বর্য, যশ, খ্যাতি সবকিছু দূরে থাকবে, শান্তির মালিকের থেকে পরমানন্দময় কিছু হতে পারে না। তাই তুমি সবকিছুর মধ্য দিয়ে তাকে যদি জড়িয়ে ধরে নিত্যদিন সকালবেলায় কাঁদতে হয়, তাহলে আমি কথা বলে যাই মায়েদের, হরিবাসরে হরিনাম শুনবেন, কিন্তু এটা ভাববেন এটা একান্ত ভজন সাধনের একমাত্র আসন। দাদা এখানে ডেকোরেটর থেকে হয়তো এই আসনটা ভাড়া করেছেন, কিন্তু এই আসন যতক্ষণ সেখানে ছিল ততক্ষণ এটা পলিথিন। কিন্তু যখন সুখদেব গোস্বামীর কৃপায় এই আসনটি বিছিয়েছেন, এই আসন যেহেতু আপনি পেয়েছেন, এটা এই মুহূর্তে সুখদেব গোস্বামীর চরণের ধুলো মাখানো আসন। এটা মনে করে কীর্তন শুনতে হয়। তাই হরিনাম কেউ যদি মন দিয়ে শোনে, কীর্তন কেউ যদি প্রাণ দিয়ে শোনে, কীর্তন শুনতে গিয়ে কারোর যদি হৃদয়টা দুলে যায়, হরিনাম শুনতে গিয়ে তার অজান্তেই যদি চোখটা ভিজে যায়, হরিনাম শুনতে গিয়ে টপ করে যদি চোখ থেকে বিন্দু গড়িয়ে যায়, তাহলে জানতে হয় ভগবানের অশেষ কৃপা তার উপরে বর্ষিত হয়েছে। এটা আপনারা করে দেখবেন। প্রতিদিন সকালবেলায় একটুখানি সময় দিয়ে, বেশি নয়, মাত্র 1 মিনিট সময় দিয়ে আপনার মন্দিরে গিয়ে তার নাম ধরে ধরে 2 ফোঁটা জল আপনি ফেলুন। আমি 100 ভাগ গ্যারেন্টি দিলাম, যেদিন আপনি 1 বিন্দু নয়নের জলে গোবিন্দের চরণ ধোবেন, 24টা ঘন্টা আপনার হৃদয় অমৃত মাখানো হয়ে থাকবে। সংসারের কোনো মোহ মায়া সেদিন তোমাকে দুঃখ দেবে না। এই সংসারের সমস্ত দায়িত্ব তিনি নেবেন, তুমি শুধু তার দায়িত্বটা নিয়ে নাও। এই জন্য কীর্তন গান, এই জন্য মহাপ্রভুর আগমন। তাই জন্য বললেন, এসো ভাই সবাই মিলে গান
কৃষ্ণ নাম হরি নাম এসো তাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ নাম হরি নাম এসো গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি কৃষ্ণ নাম মধু নাম বলো নাম হরি নাম চরাচরে বল হরি বল নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি কৃষ্ণ নাম মধু নাম বলো নাম হরি নাম এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এই হলো সেই হরিনাম। ও বাবা, এই হরিনাম প্রচার করার জন্যই আমার চৈতন্যের আগমন। গৌরহরি এমন একজন মানুষ, এমন একজন অবতার, এমন একজন সাধক, এমন একজন মহাপুরুষ, তাকে আপনি যেদিক থেকে ধরবেন সবার ওপরে তিনি দাঁড়িয়ে থাকেন। তাকে যদি অবতার গণেদের ভেতরে ফেলেন তিনি সবার ওপরে, তাকে যদি একজন মহাপুরুষের আসনে বসান সবার উপরে তিনি শ্রেষ্ঠ মহাপুরুষ। সাঁওতাল পরগনায় গিয়ে সাঁওতালদের পাড়ায় সাঁওতালদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সঙ্গে খেলা খেলতে খেলতে হরে নিতাই ও রে গৌর ওরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌর হরি তোরা হরি দু বল। ভাই মোদের বাড়ি যায় নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায় নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায় নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায় ওরে নিতাই ওরে ওরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায় নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায় এবার নিতাই গৌর বলছে তোদের বাড়িতে যদি যায় তাহলে আমরা খাবো কি? তখন সাঁওতালদের ছেলেরা বলছে আমাদের বাড়িতে প্রত্যেকে
বেলের গাছ আছে, কদ বেলের গাছ, আর এই সময় পাকা পাকা বেলগুলো পড়ে থাকে মাটিতে, ওইগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই সমবয়সী ছেলেরা বলে উঠছে নিতাই গৌরকে, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা ফল দেব কুড়ায় কুড়ায় খাবি, পাকা পাকা ফল দেব কুড়াই কুড়াই খাবি, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা ফল দেব কুড়ায় কুড়ায় খাবি, পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েক দেব কুড়াই কুড়াই খাবি রে। ওরে নিতাই গৌর তোরা দো ভাই, হরি 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 নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায়, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যায়। আজকে একটুখানি যেহেতু সাঁওতালদের পাড়ার ঘটনা হলো, তাই সাঁওতালি ছন্দে একটু গান হলো। গোপেশ্বর বাবাজি ধ্যানের মধ্যে দেখতে পেলেন যে নিতাই গৌর সাঁওতাল পরগনায় চলে গিয়েছেন, তাই আবার কাঁদতে কাঁদতে গিয়ে সাঁওতালদের যিনি সর্দারজি, ওনার হাতে পায়ে ধরে সেই নিতাই গৌরকে আবার মন্দির প্রাঙ্গণে নিয়ে এসে মন্তব্যত করে আবার সেই নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করলেন। এবং আপনারা সচক্ষে যদি সেই নিতাই গৌরকে দেখতে চান, বৃন্দাবনে গেলে সেই জায়গায় অবশ্যই আপনারা দর্শন করবেন। তাই সবাই বলুন, চন্দ্র শশী দেবী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, সব মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সব মিলে কর মোরে প্রেম ভক্তি দান। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। আচ্ছা স্টেজে কেউ উঠবেন না, স্টেজে নয়, আমি যাব, স্টেজে নয়। আর একটা কথা, পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, এটা বলে দিই। পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, এটা আপনাদের বলে দিচ্ছি, পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। হ্যাঁ, হরিব, এগুলো তো যুক্তি তর্ক দিয়ে সত্য ধরা যাবে না, এটা পরিপূর্ণ ভক্তি দিয়ে এগুলোকে উপলব্ধি করতে হয়। আজকে নিতাই গৌরকে বলছে তুই খেয়ে যা, এই নিতাই খেয়ে যা, এই গৌর খেয়ে যা, আমি তোর মা, তোর আমার দুই ছেলে। আর সত্যিকারের দেখা গেল সেকেন্ডের মধ্যে সেই বেদিতে যারা হাত তুলে কাঠের নিতাই গৌর দাঁড়িয়েছিল, তারা আর কাঠের মূর্তি রইল না, উধাও হয়ে গেল। কে যেন ছোট্ট ছোট্ট দুটো মিষ্টি সন্তান হামাগুড়ি দিতে 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 সে মায়ের অঙ্গ স্পর্শ করে এসে বলছে, মা গো খেতে দাও, হরি হরি গো খেতে দাও, নিতাই রে খেয়ে যা, নিতাই রে খেয়ে যা, নিতাই রে খেয়ে যা, মা গো খেতে দাও, মা গো খেতে দাও, গৌর রে খেয়ে যা, গৌর হে খেয়ে যা। দুটো ছেলে যখন নিতাই গৌর রূপ ধারণ করে এসে হাত বাড়িয়ে বলল খেতে দাও খেতে দাও, মা চর্বচস্য ন্যায্য পেয়, চর্ব মানে যেগুলো চিবিয়ে চিবিয়ে খাবে সেগুলো চর্ব,
যেগুলো চুষে খাবে চস্য, ল্যাজ্জ যেগুলো চেটে খায়, আর পেয় যেটা পান করে খায়। জল, দুধ এগুলো পান করে খাবার জিনিস। এই 4 রকমের খাবার তৈরি করে মা জননী সুন্দর করে এসেছেন। ও মা, এবার এই 4টে খাবার নিতাইয়ের মুখে একবার গুছিয়ে দিয়েছেন, মাখিয়ে দিয়েছেন, আর গৌরীর মুখে মাখিয়ে দিয়েছেন। 2 ভাই একবার করে মায়ের হাত থেকে খেয়েছে। দ্বিতীয়বার খাওয়াতে গেল, নিতাই ছুটে গিয়ে দূরে সরে গেল। গৌরকে দিতে গেল, দূরে সরে গেল। মা জননী বলছে, কি রে, হ্যাঁ রে, তোরা খাবি না? এত কষ্ট করে তোদের জন্য রান্না করলাম, তোরা মা মা বলে কত কাঁদলি, কত ডাকলি, আর এই একবার খেতে পেট ভরে গেল। তখন নিতাই গৌর একসঙ্গে বলছে, মা, আমাদের পেট ভরেনি, আমরা আবার খাবো, কিন্তু একটা কথা দিতে হবে। ও মা, আমাদের 2 ভাইয়ের মাথায় হাত রেখে একটা কথা দেবে মা? তখন মা বলছে, আরে ছেলের মাথায় হাত দিয়ে আবার কোনো মা বাবা কথা দেয়? ও, মাথায় হাত দিতে হবে না এমনি? না, তাহলে খাবো না, তাহলে খাবো না। মাথায় হাত চাপাও, প্রতিজ্ঞা করো, তবে খাবো। এবার মা দেখছে অগত্যা, কথা বলছে যখন শুনতেই হবে, তখন এবার মা বাবা, মা 2 হাত দিয়ে নিতাই গৌরের মাথায় বিদায় দিলেন। সেই চৈতন্যের শরণ নেওয়ার জন্য এই বাবা কীর্তনের যোগ্য করেছেন, আর সেই বাসনে আমরা উপস্থিত হয়েছি, অথচ কীর্তনের সম্মান দেব না। আমার মনে হয় মানুষ হয়েছেন বটে, কিন্তু এখনো ভক্ত হতে পারেন। তাই আমি সকলকে একটা অনুরোধ করবো, মায়েরা, এতগুলো বছর আপনারা হরিনাম শ্রবণ করেছেন, কিন্তু আজকে থেকে আপনাদেরকে একটা মন্ত্র দিয়ে দেব। সেটি হলো যে আপনি যেখানে গিয়ে নাচতে ইচ্ছে হয় নাচবেন, কিন্তু কীর্তন আসরে এসে আপনি শুধু ভজনটাকে গ্রহণ করবেন। কারণ আমরা যদি হরিবাসনে বসে 3 ঘন্টা হরিনাম শুনতে গিয়ে কোনো একটি মুহূর্তে তার নামের অমৃতটা পাবার পরে আমার এই সাম্রাজ্য দিয়ে মাত্র 2 ফোঁটা জল ফেলতে পারি, এটা নিশ্চিত বলা যায় সংসার তোমাকে কোনোদিন কাঁদাবে না। সংসার মানুষকে কাঁদায়, আপনি তার প্রমাণ পেয়ে যাবেন। সব থেকে বেশি যাকে ভালোবেসে মনে 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 আপন করে ফেলবে, আর ভালোবাসতে গিয়ে আপনার শ্রেষ্ঠ জিনিসটা যাকে আপনি উদার করে দিয়ে দেবেন, তৈরি থাকবেন কোনো একটি সময় প্রতিদানে আপনাকে বুক ভরা ব্যথা দেবে, কিন্তু ভালোবাসা দেবে না। এটাই সংসার, এটাই সংসার। কিন্তু মা, যাকে ভালোবাসলে পরে আপনাকে পরম সুখ, পরম শান্তিতে কোন দেবে, তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান। কিন্তু কজন পাই আমরা? বলুন না, স্ত্রী যদি স্বামীকে কোনো ব্যথা দিয়ে কথা বলে, স্বামী কি কাঁদে না? নাকি স্বামী যদি স্ত্রীকে ব্যথা দিয়ে কথা বলে, স্ত্রী কাঁদে না? পেটের ছেলেটা যদি কটু ভাষায় মাকে কথা বলে, মা দিনের পর দিন কাঁদতে থাকেন। কিন্তু কজন মা, কজন বাবা মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে দিয়ে তার নাম করতে গিয়ে তার উদ্দেশ্যে রবীন্দ্র চলবে? হয় না। আর যদিও বা ফেলে, তাহলে দেখতে হবে তার নিজের দুঃখের কথাটা ভগবানের কাছে বলতে গিয়ে হয়তো কাঁদছে, হয়তো স্বামী হারিয়েছে, এটা তার ওই ধূপ দিতে গিয়ে মনে পড়ে গেল, হয়তো স্ত্রী মারা গেছে, এটা মনে করতে গিয়ে হয়তো ভগবানের কাছে হাত জোড় করতে গিয়ে কেঁদে ফেলল, বা হয়তো বিষয় সম্পত্তি হারিয়ে গেছে, এটা চিন্তা করে হয়তো ঠাকুর ঘরে বসে উচ্চারণে কাঁদল। কিন্তু সাবধান, ওটা কিন্তু প্রেমের কান্না নয়, ওটা তোমার একান্তভাবে মায়া কান্না। আর মন্দির করেছেন, দীক্ষা নিয়েছেন, ভগবানকে ডাকলেন, জপের মালায় নাম নিলেন, কিন্তু মায়া কান্না থেকে বেরিয়ে আসতে পারলেন না। আমি এটুকু সত্য বলে যাই, ভগবানের কাছে ফুল চাপাতে গিয়ে, তুলসী পত্র দিতে গিয়ে যে ব্যক্তি সংসারের দুঃখগুলো মনে করে করে কাঁদে, ভগবান তাকে আরো বেশি করে কাঁদায়। এটা সাবধান থাকবে। কিন্তু তোমার 1000 দুঃখকে সরিয়ে দিয়ে যদি শুধু ভগবানের কল্যাণের কামনা করে তুমি কাঁদতে পারো, রাজার কাছ থেকে কোটি টাকা চাইলে পরে রাজা হয়তো তোমাকে কোটি টাকা দেবে, কিন্তু কোটি টাকা
চাইলে পরে ধনী হওয়া যায় না, তাকে হাত পেতে চাইলে পরে সংসারকে সাজানো যায় না, তাকে হাত পেতে চাইলে পরে এ জগতে ধনী ব্যক্তির আসন ধরা যায় না, কিন্তু তাকে ভালোবেসে বেশে কেঁদে কেঁদে দিন কাটালে আপনি কিন্তু সেই রাজার মতন একদিন রাজা হয়ে যেতে পারেন। তাই আমাদের দরকার এই সংসারে কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আমরা মানুষ, আজকে আছি কালকে থাকবো, আমি লিখে দিয়ে বলতে পারি না। এই তো সত্য কথা বলে দিচ্ছি। গত বছর এই বাড়িতে কীর্তন হয়েছিল, এবছরও হচ্ছে, কিন্তু বলুন তো মা, গত বছর আর এই বছর মাঝখানে কটা দিন কাটলো? 365 দিন কাটলো, 12টা মাস কাটলো। তাহলে এর মধ্যে খোঁজ নিয়ে দেখবেন হরিনাম কিন্তু বন্ধ হয়নি, হরিনাম হচ্ছে, কিন্তু এমন একজন দুজনেরও নাম আপনি পাবেন যিনি গত বছরে এই উঠোনে বসে হরিনাম শুনেছেন, কিন্তু আছে দেখুন তিনি আমাদের মধ্যে। তার নিজের দাসী করে টানবেন এটা নিশ্চিত মনে করেন,